মসুর ডাল আপনার ত্বককে টান এবং ফর্সা করতে, ভিতর থেকে কালচে ভাব দূর করতে কিন্তু অনেক উপকারী। তো সেই রেমেডিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। অনেক দিন ধরেই লক্ষ্য করছি রোদের কারণে মুখে কিংবা হাতের উপরে বেশ কালচে ভাব হয়েছে। সেজন্য প্রথমে আমি ডাউল নিয়েছি, আর ডাউলটাকে একটু ধুয়ে নিয়ে তারপর যে পানিটা দিব সেটা থেকে 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। ডাউলগুলো ঠিক এভাবেই আমি রেখে দিব। ডাউলের উপরে কতটা পরিমাণ পানি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারছেন। তো ভিজিয়ে রাখার পর ডালটা কিন্তু বেশ বড় বড় হয়ে গিয়েছে, আর এটা বেশ ছাড়া ছাড়া হয়েছে। তো এই পর্যায়ে ডালটা আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, অথবা এরকম পাটায় বেটে নিতে পারেন। আমি যেহেতু অল্প একটু করছি, যে কারণে ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই আমি পাটায় বেটে নিব। তো ডাউলটাকে আমরা বেটে নিব সাধারণভাবে আমরা যেভাবে পাটায় বেটে নিই। তো ডাউলটাকে একদম মিহি করে বেটে নিতে হবে, কোনো প্রকার পানি দেওয়া যাবে না। আর আপনারা যদি মনে করেন যে খুব বেশি এটা ঘন হয়ে যাচ্ছে, আঠালো হয়ে যাচ্ছে, তখন অল্প একটু পরিমাণ পানি দিতে পারেন। ত্বকের উপরে যখন দেখা যায় কিছুটা কালচে কালচে ভাব, এমনকি কেমন জানি একটা পোড়া পোড়া ভাব লাগে, তো সেই সময় কিন্তু আপনারা চাইলে এই মসুর ডালের প্যাকটা ব্যবহার করতে পারেন। অনেক দিন ধরেই আমার ত্বকের উপরে বেশ কিছুটা আমি কালচে ভাব লক্ষ্য করছি, তো যে কারণে এই ফেস প্যাকটা ব্যবহার করব। এটা আপনারা চাইলে হাতে, পায়ে অথবা মুখে সব জায়গায় ব্যবহার করতে পারেন, যেহেতু এটা প্রাকৃতিক উপায়ে বাড়িতেই সচরাচর আমরা সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করি। তো এটার কিন্তু ক্ষতির কোনো কারণ নেই। তবে যাদের অতিরিক্ত অ্যালার্জি তারা ব্যবহার না করাই ভালো। তবে অধিকাংশ সবারই এটা ব্যবহার করলে কোনো ক্ষতিই হয় না। আজকে এই প্যাকটি আমি হাতে, মুখে এবং পায়ের পাতার যে তালুগুলো রয়েছে, তো সব জায়গায় আমি এটা ব্যবহার করব। আমি এটা একদম মিহি করে বেটে নিয়েছি, দেখলে বুঝতে পারছেন যে এটা কতটা মিহি হয়েছে। আর এটা কিন্তু বেশ একটা আঠালো আঠালো ভাব হয়েছে। তবে এরকম পাতলা ঘনত্ব থাকলে আপনার এর মধ্যে কোনো প্রকার পানি অ্যাড করবেন না। মসুর ডালটা বেটে নিয়েছি, এবার এর মধ্যে আমরা অ্যাড করব ই ক্যাপসুল। তো এই ক্যাপসুল আপনাদের কাছে থাকলে এটা অ্যাড করবেন, আর যদি না থাকে অ্যাড করলে কোনো অসুবিধা নেই। তবে আমার কাছে যেহেতু ই ক্যাপসুল রয়েছে, তো সেখান থেকে আমি একটা ই ক্যাপসুল নিয়ে নিয়েছি। এই পরিমাণ ডাল বাটার মধ্যে একটা ই ক্যাপসুলই যথেষ্ট। আমি এখানে সবুজ যে ই ক্যাপসুলগুলো রয়েছে সেটা নিলাম। আপনারা চাইলে হলুদটা ব্যবহার করতে পারেন, তবে কোনো অসুবিধা নাই। আপনারা চাইলে এর মধ্যে বেসন গুঁড়া আর সাথে অল্প একটু গোলাপ জলও অ্যাড করে দিতে পারেন। আজকে আমি এখানে জাস্ট এই দুইটা উপকরণ দিয়েই আমার ত্বকের উপরে আমি এটা ব্যবহার করব। এবার ডাউল বাটাটার সাথে খুব ভালোভাবে ই ক্যাপসুলটা আমি মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর আপনারা আপনাদের পরিমাণ বুঝে হাতের তালু, মুখে ব্যবহার করতে পারেন। আর এটা যদি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করেন তাহলে সবচেয়ে ভালো উপকার পাওয়া যায়। এটা মুখে দিয়ে 10 থেকে 15 মিনিট পর যখন শুকিয়ে আসবে, তখন জাস্ট ঠান্ডা পানি দিয়ে, অর্থাৎ নর্মাল পানি দিয়েই মুখটাকে ধুয়ে ফেলবেন। এবার আমি এই প্যাকটা আমার হাতে, পায়ে, মুখে সব জায়গায় মাখিয়ে নিব। অর্থাৎ যেখানে আপনারা মনে করবেন যে কালচে ভাব হয়েছে, তো সেখানে ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্টও করতে পারেন, এবং আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, চাইলে সেখানে জয়েন থাকবেন।